উত্তাল ব্রহ্মপুত্রের বুকে দাপিয়ে বেড়াচ্ছে লাল রঙের ইতালিয়ান ল্যাম্বরগিনি মডেলের স্পোর্টস কারের আদলে তৈরি স্পিডবোট। চালকসহ ৩ জন যাত্রী নিয়ে তীব্র স্রোতের বিপরীতে অবলীলায় ছুটে চলছে নিজ ছন্দে, যা দেখে চোখ কপালে উঠতে বাধ্য যে কারো। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর বানিয়াপাড়া গ্রামে ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। দীর্ঘ ৯ মাসের প্রচেষ্টায় স্পোর্টস কারের আদলে অভিনব স্পিডবোটটি তৈরি করেছেন ওই গ্রামের রাহাত খন্দকার নামে ১০ম শ্রেণীর এক কিশোর। রাহাতের উদ্ভাবিত স্পিডবোটে আসন সংখ্যা চালকসহ ৫ জন। ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি। ঘণ্টায় জ্বালানি প্রয়োজন হয় ২ লিটার। এছাড়া সাধারণ স্পিডবোটের তুলনায় একটু উঁচু হওয়ায় পানি ওঠা বা ডোবার সম্ভাবনা খুবই কম। নিরাপত্তার জন্য রয়েছে লাইটিং সিস্টেম সহ ইমার্জেন্সি সিগন্যাল ও উচ্চ সাউন্ডের সাইরেন। ল্যাম্বরগিনি আকৃতির স্পিডবোটটি বর্তমানে নদীতে চললেও ভবিষ্যতে এটিকে আপডেট করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে মাত্র একটি সুইচের মাধ্যমে এটি সড়ক পথেও চালানো যাবে। প্রয়োজনীয় সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা পেলে দেশের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা সহ নৌ পরিবহন ক্ষেত্রে আমূল পরিবর্তনে অবদান রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এটা হচ্ছে ল্যাম্বরগিনি মডেল। এটা হচ্ছে মূলত একটা গাড়ি, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে পানির উপরে চলে। এটা হচ্ছে একটা ল্যাম্বরগিনি গাড়ি আদলে তৈরি করা। এটা আমি সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করেছি। এটা হচ্ছে বিভিন্ন বোর্ডের, যেমন বিভিন্ন বোর্ড তৈরি করা হয় ফাইবার, আমি এই ফাইবার দিয়ে এবং কিছু লোহা দিয়ে আমি এটা তৈরি করেছি। এর সম্পূর্ণ ডিজাইন, এর সম্পূর্ণ লুক সব কিছু আমার বাড়িতে করা এবং আমার নিজের হাতে। আমাকে এটা আস্তে আস্তে দীর্ঘ ৯ মাসে কমপ্লিট করতে হয়েছে। এটা তৈরি করতে আমার প্রায় ৫ লক্ষ টাকার মতো খরচ হয়েছে, কারণ এটা হচ্ছে আমার প্রথমবার। অনেক জিনিসে কেনা লাগছে আমার, মেশিনপত্র, যার কারণে আমার এটা একটু বেশি খরচ হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে এটা যদি আমি ভবিষ্যতে আরও উন্নতি করি, যেমন এটা আপাতত এখন পানিতে চলে, এটা যদি ভবিষ্যতে আরও মডিফাই করা যায় তাহলে এটা উপরে চালানো সম্ভব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রাহাতের প্রতিবেশীরা জানান, ইউটিউবে এমন মডেলের কার দেখে কার তৈরিতে উৎসাহী হন রাহাত। এরপর টানা ৯ মাসের প্রচেষ্টায় স্বপ্ন বাস্তবে পরিণত হয়। এখন তার স্বপ্ন ল্যাম্বরগিনি মডেলের গাড়িটি সড়ক পথে চালানো। রাহাতের উদ্ভাবিত কার স্পিডবোটটি দেখতে প্রতিনিয়ত হাজারো উৎসুক মানুষ ভিড় করছেন। আমরা কখনো ভাবিনি যে আমাদের এই গ্রাম অঞ্চলে বা চর এলাকায় এরকম একটা ক্ষুদ্র বিজ্ঞানী আবিষ্কার হবে। যাক, এটা ওর প্রতিভা, আমাদের উৎসাহ, আমরা গ্রামবাসী তাকে কোনোভাবে সাহায্য করতে পারিনি। ছোট থেকে দেখি যে এই বাবু, রাহাত বাবু ছোট থেকে টুকটাক জিনিস বানায় আর কি। তো তখন ভাবছি যে হয়তো ছোট বাচ্চা এরকম বানাতেই পারে টুকটাক। তো তারপরে হলো যখন দেখি যে আস্তে আস্তে যে গত বছর হচ্ছে একটা ধান কাটা মেশিন বানাচ্ছে, আমরা আশ্চর্য হয়ে গেছি যে ধান কাটা মেশিন আবার হাত দিয়ে বানায়, যে এটা আবার হচ্ছে বাস্তব হয়। তো অবাক হয়েছি। তো তারপরে হচ্ছিল আর ভিতর থেকে কিছু আমাদের একটা আশা জাগে যে এই রাহাত ভবিষ্যতে কিছু করতে পারবে। যে আমরা যদি ওই গাড়িটা যদি এখানে বানাই তাহলে আমরা পর্যটককে নিয়ে যেতে পারবো, সবাই আবার দেখতে পারবে। এটা যখন ও উপস্থাপন করলো আমাদের ভালো লেগেছে এবং সবাই দেখতে আসে, সবার কাছে ভালো লাগে। এখানে সবাই আসুক, আমরা এটা আশা করি। ল্যাম্বরগিনি মডেলের স্পিডবোটটি তৈরিতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হয়েছে, যার অনেকটাই ঋণের টাকা। এটি নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে রাহাতের পরিবার। যেটা কিনে নিয়ে যাচ্ছে ওটা যত্ন করে রাখছে, ওটা দেখি দেখিয়ে ওই ছোটবেলা থেকে ওটা বানাইছে। বানানোর পরে পরে যখন ওগুলো এখন শেষ, আর খেলনা কেনাও শেষ, এখন নিজেই বানায়, নিজেই সবকিছু করে। ওই খাবার জন্য টাকা নিয়ে যায় স্কুলে, আমি দেই, আর দাদা দেয়। এই টাকাগুলো যোগে যোগে ওই এটা সেটা কিনে নিয়ে আসিয়া মোটর কেনে, বোট কেনে, মেশিন কেনে, এই ধরনের এগুলো কিনিয়ে ওই এগুলো বানায়। 2024 সালে ধান কাটা মেশিন বানাছিল। কালীর বাজারে ছিল, বিজ্ঞান মেলা হয়েছিল, ওখানে ডাকা হয়েছিল, ওখানে নিয়ে গেছিল, ওখানেও হয়েছে, আল্লাহ রহমতে ভালো হয়েছে। তারপরে আবার পরের বছর আবার রোবট বানাইছে, রোবট বানিয়ে নিয়ে গেছিল, আবার সেবারও হয়েছে। আবার যে গত বছরও একটা দিছিল, ওই যেখানেই থাকুক স্যারেরা ওকে ডাকে নেয়,
যে তোর থাকাই লাগবে এখানে। তারপরেও ফাঁসেই হয়েছিল, কিন্তু এইবার এই যে ওটা বানানোর পরে আবার এই গাড়িতে হাত দিচ্ছে। এই গাড়িতে আমাদের অনেক ব্যয় হয়েছে, আমরা অনেক ঋণ করিয়ে এটা দেওয়া হয়েছে। আমাদের তো অত সামর্থ্য নাই যে আমরা ক্যাশ ঠেকিয়ে দেব। এই জন্যে আমরা আর কিছু মানে গাড়িটাতে আরো টাকা লাগবে, কিন্তু আরো কিছু দিলে আরো উন্নত হবে। যে আমাদের বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, আমাদের বাংলাদেশে প্রায় সর্বত্রই নদী। এই ধরনের চরাঞ্চলের জন্য এই ধরনের জিনিস যদি আমরা তৈরি করতে পারি বাণিজ্যিকভাবে, তাহলে এই ধরনের জিনিস আমাদের বাংলাদেশে যেমন নদীতে আমার নৌকা কেনা লাগে, আবার চরে আবার যাওয়ার জন্য আমাদের অন্য ধরনের গাড়ি কেনা লাগে। যদি আমি এই ধরনের বোট কিনি তাহলে আমার চরে নদী পারাপারও হয়ে যাচ্ছে, আমার প্রয়োজনীয় জিনিসপত্র এটার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে আসতে পারবো। এবং এটা হচ্ছে মেইন ব্যাপারটা হচ্ছে স্বাভাবিক স্পিডবোটের থেকে এটা একটু উঁচু, এবং এই ধরনের জিনিসগুলোতে থাকে কি যে ভাসমান ক্যাপাসিটি একটু বেশি থাকে, যার কারণে ডোবার সম্ভাবনাটা একটু কম। আরও আমার যে ভবিষ্যৎ প্ল্যানগুলো রয়েছে এগুলো যদি আমি বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি যে বাংলাদেশ নৌপরিবহনে এক বিশেষ বদল চলে আসবে, আমি এটা আশা করি। অন্যদিকে শুধু স্পিড বোটই নয়, রাহাদের আবিষ্কারের তালিকায় রয়েছে ধান কাটা মেশিন, ফায়ার ফাইটার রোবট, ওয়াল ক্লাইম্বার রোবট সহ বেশ কিছু আবিষ্কার।